ছেলেটি হাত দিয়ে একটু ঠেলতেই প্রেমিকার জীবন বাঁচে আর সে নিচে পড়ে যায় গভীর গর্তে। মেয়েটি ভয় পেয়ে যায়, কিন্তু দেখে তার প্রেমিক এখনো বেঁচে আছে। সে তাকে বাঁচাতে চাইলো, তাই নদীর ধারে দড়ি টেনে সে নিচে ফেলে দিল। ছেলেটি ভাবলো মেয়েটি তাকে খুব ভালোবাসে। সে দড়ি ধরে উপরে উঠতে লাগলো, ভেবেছিল এবার তাকে বাঁচাবে, কিন্তু তখনই মেয়েটি দড়ি ছেড়ে দিল। প্রেমিক নিচে পড়ে মারা যাবে এটা যেন সে কিছুতেই চাচ্ছিল না। মেয়েটি হতাশ মুখে বলল যে ইচ্ছা করে সে দড়ি ছাড়েনি, সে শুধু চেয়েছিল সে যেন সাহায্যের জন্য অপেক্ষা করে। সে দেখলো কে যেন তাকে আনতে যাচ্ছে, কিন্তু মরুভূমির মাঝখানে কেউ তো নেই। ছেলেটি তা বিশ্বাস করে তার ঘড়ি খুলে ছুঁড়ে মারলো। মেয়েটি আসল উদ্দেশ্য পূরণ হলো। সে প্রেমিকের কথা ভুলে শহরের দিকে দৌড়ে চলে গেল, কিন্তু ছেলেটি তখন আশা করছিল তার প্রেমিকা নিশ্চয়ই তাকে বাঁচাতে আসবে। 2 মাস 6 মাস অপেক্ষা করলো, কিন্তু মেয়েটির ছায়াটুকুও দেখা গেল না। সে ভীষণ হতাশ হয়ে পড়লো। ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটলো। কূপের পানি হঠাৎ নিচে নামতে লাগলো, আর পানির উপরে ভেসে উঠলো একটি লাশ। ছেলেটি খুব ভয় পেয়ে সাহসটা করে লাশটা ঘুরিয়ে দেখলো। লোকটির পা দুটো ভাঙা, যেন কোনো দানব এসে মেরে দিয়েছে। এই কূপে আসলে কি ঘটে? সে ভাবতেই না ভাবতে কূপের নিচ থেকে অদ্ভুত একটা শব্দ আসলো। সে ভয়ে এমন অবস্থা। শব্দটা আসছিল কূপের এক ছোট গর্ত থেকে। ছেলেটি বুঝলো এর নিচে আরেকটি কূপ আছে। সে তাড়াতাড়ি কাদামাটি সরিয়ে দেখলো একেবারে গোল আরেকটি কূপ চোখে পড়লো। অবিশ্বাস্য। সে ভাঙার চেষ্টা করলো, কিন্তু পারলো না। ছেলেটি দক্ষিণ দ্বীপের এক পদার্থবিদ। সে দড়ি কাঠিতে বেঁধে গর্ত ঢুকিয়ে জোরে টানলো। হঠাৎ অদ্ভুত কিছু ঘটলো। দড়িটা যেন নিজে থেকেই নিচে নেওয়া হলো। মনে হলো কোনো প্রাণী গিলে ফেললো। ছেলেটি ভয়ে লাফিয়ে উপরের দিকে উঠে গেল। দড়িটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। অবশেষে যখন সে কিছু বুঝে উঠতে পারছিল না, হঠাৎ করে আরেকটা দড়ি এসে পড়লো। সে চমকে গেল। কে বাঁচাতে এসেছে? উপরে তাকিয়ে দেখলো 2জন শক্তিশালী লোক তাকে টেনে তুলছে। ছেলেটি অবশেষে এই গভীর গর্ত থেকে বেঁচে বেরিল।